নিজের প্রোফাইল নিজেই চেক করো। এরপর থেকে আর কিন্তু ডাক্তারদের চেম্বারে চেম্বারে ঘুরতে হবে না। বুঝতেই পারছো আমি কি বলতে চাইছি? একদম। দেখো কোনো ব্যাপার নাই, শুধু একটুখানি শিখে নিতে হবে, ঠিক আছে? আজকে আমি তোমাদেরকে 3টে জিনিস দেখিয়ে দেবো, বাস এই 3টে জিনিস দেখে নাও আর এগুলো পারলে মুখস্থও করে নাও। কোনো ব্যাপার না, শুধু ভিডিওটাকে সেভ করে রাখো, শেয়ার করে রাখো, দরকার হলে টাইম লাইনে শেয়ার করে রাখো, দিয়ে ব্যাস জেনে নাও যে আমাকে সারা দিনে কি কি চেক করতে হবে। আমি যে সেটিংস গুলো দেখাচ্ছি, সেটিংস গুলো অবশ্যই প্রত্যেকটা দিন যারা এখান থেকে আর্নিং করতে চাইছো, এই প্ল্যাটফর্মে কাজ করতে চাইছো, একদম মিস করো না। বাস এই সেটিংস গুলো শুধু দেখে নাও, প্রত্যেকটা দিন এই 3টে জায়গা থেকে চেক করবে সেটিংস গুলো, দেখবে তোমার প্রোফাইলটা ঠিক আছে কিনা। কেমন? ওর কাছে যাওয়ার আর দরকার নেই, কারণ এটা ডেইলি ব্যাপার, ঠিক আছে? আমাদেরকে দিনে 2 থেকে 3 বার, ঠিক আছে, 2 থেকে 3 বার এইগুলো সবসময় চেক করতে হয়, ঠিক আছে? তো এই 2 থেকে 3 বার কি তুমি তোমার ডাক্তারের চেম্বারে চেম্বারে ঘুরে বেড়াবে, একে গিয়ে বলবে দেখে দে, ওকে গিয়ে বলবে দেখে দে, এগুলো করবে না। তাই জন্য নিজের প্রোফাইল নিজের পরিবারের যত্ন তোমাকে নিজেকে নিতে হবে। সেই জন্য সেটিংস গুলো ঝটপট করে দেখিয়ে দিচ্ছি, চলো। আর দেখো চেম্বারে ঘুরতে গিয়ে কিন্তু এমনি এমনি হচ্ছে না। অনেক বন্ধুই বলে নাকি মোটা টাকা দিতে হয়। তো তাহলে কেন অপচয় করবে এইসব টাকার, যখন তুমি তোমার সলিউশন নিজেই বার করে নিতে পারবে? শুধু একটু মনোযোগ দিয়ে ভিডিওগুলো দেখে শিখে নেওয়া, তাহলেই তো ঘুরতে হলো না, পকেট থেকে মোটা টাকাও খরচ করতে হলো নাকি, তাই না? চলো ঝটপট সেটিংসটা দেখে নাও। প্রথমে বাঁদিকে দেখো টাচ করে নিলাম, ছবিটায় টাচ করে নিয়ে প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে চলে যাও। এরপর দেখো রিলস আছে, এই রিলসটাই টাচ করে নিয়ে নেক্সট আমরা চলে যাব দেখো নিডস রিভিউ। এটার মধ্যে তোমাকে ফার্স্টে চেক করতে হবে এর মধ্যে কোনো মিউটেড ভিডিও আছে কিনা, যে ফেসবুক থেকে মিউট করে দিয়েছে কোনো ভিডিও, বা যে তুমি কোনো ভিডিও জাস্ট কোনো সাউন্ড না দিয়ে মিউটেড ছেড়ে দিয়েছো, সেটা তুমি দেখতে পাবে, থাকলে ডিলিট করে দেবে, ঠিক আছে? নেক্সট সেটিংসটার জন্য আবার বাঁদিকে ছবিতে টাচ করে নাও। টাচ করে নেওয়ার পরে এরপরে আবার আমরা চলে যাব প্রফেশনাল ড্যাশবোর্ডে, সেখানে চলে যাও। এটা 2 নম্বর সেটিং দেখাচ্ছে, খুব ইম্পর্টেন্ট এই সেটিংসটা। তারপরে দেখো এখানে উইকলি চ্যালেঞ্জ যেখানটায় আছে সেখানটায় টাচ করে নেবো, ঠিক আছে? এখানটায় টাচ করে নাও। টাচ করে দেখো প্রোফাইল রেকমেন্ডেশন, এই প্রোফাইল রেকমেন্ডেশনটা আমাদেরকে চেক করতে হবে। এখানে আসার পরে দেখো প্রোফাইল রেকমেন্ডেশনটাই যদি এখানে কিছু থাকতো তো এটা এখানেই দেখিয়ে দিত, তো এখানে নেই। রেকমেন্ডেশনটাই আমরা একবার টাচ করে নিলাম, তো এখানে কিন্তু দেখলাম দেখো আমাদের সবকিছু ঠিক আছে, এখানে কিন্তু আমাদের কোনো রকমের কোনো ইস্যু কিন্তু নেই। এরপর প্রোফাইল স্ট্যাটাসে চলে যাও। প্রোফাইল স্ট্যাটাসে আসার পরে দেখো এখানে রেকমেন্ডেশন আর মনিটাইজেশন আর মার্কেট প্লেস, এই 3টেই তোমাদের অ্যাক্টিভ আছে কিনা দেখতে হবে। এখানে মনিটাইজেশনটা দেখো দেখা আছে আপডেট পে আউট ইনফরমেশন, এটার জন্যই কিন্তু মনিটাইজেশনটা হলুদ দেখাচ্ছিল একটু। এটা কিছুই নয়, এটা শুধু বলছে আপডেট করতে ট্যাক্স ইনফোটাকে, এটা করে দিলেই হয়ে যাবে, এটা নিয়ে চিন্তা করার কিছুই নেই, ঠিক আছে? তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। অনেকে যদি এরকম থাকে, দেখো এখানে শুধু আমি ট্যাক্সটা এখনো এখানে আপডেট করিনি, আপডেট করে দিলেই ঠিক হয়ে যাবে, ঠিক আছে? তো এটা কিন্তু কোনো ইস্যু নয়, তোমাদের যদি এরকম আসে একদম কিন্তু ঘাবড়াবে না, ঠিক আছে? এইগুলো দেখবে তোমাদের যদি সবকিছু দেওয়া থাকে তাহলে 3টেই অ্যাক্টিভ দেখাবে, এই 3টে যদি অ্যাক্টিভ দেখায় তাহলে ওকে। এরপর চলে যাব 3 নম্বর সেটিংসটা, ঠিক আছে? 3 নম্বর সেটিংসটাতে চলে যাচ্ছি। এটার জন্য ব্যাক করে চলে এসো। ব্যাক করে আসার পরে আমি চলে যাব 3 লাইনে। 3 লাইনে উপরে মাথায় 3 লাইন আছে, ওখানে টাচ করে নাও নিচের দিকে। এরপরে স্ক্রল করে হেল্প অ্যান্ড সাপোর্ট, হেল্প অ্যান্ড সাপোর্টে টাচ করে নিলাম। এরপর যাবো সাপোর্ট, ঠিক আছে? আগে এখানেই সাপোর্ট ইনবক্স থাকতো, এখন প্রথমে সাপোর্টে যেতে হয়। সাপোর্টে যাওয়ার পরে তারপর দেখো একটু দেখো নিচের দিকে এসো, দেখো সাপোর্ট ইনবক্স আছে, এই সাপোর্ট ইনবক্সটাতে টাচ করে না। এটা আমি 3 নম্বর সেটিংসটা দেখাচ্ছি, বলেছিলাম 3টে জায়গা থেকে চেক করতে হয়। তো এখানে দেখো রিপোর্ট অ্যাবাউট আদার্স অ্যান্ড ইউর অ্যালার্ট, এই দুটোকে আমাদেরকে চেক করতে হবে, কেমন? তো এই দুটোর মধ্যে প্রথমে রিপোর্ট অ্যাবাউট আদার্সে টাচ করে দেখলাম নো রিপোর্টস, মানে ওকে আছে, কিছু অসুবিধা নেই। ইউর অ্যালার্টে গিয়ে যদি কোনো কপিরাইট থাকে কিছু থাকে দেখিয়ে দেবে। এবার নিচে দেখো দুটো ইস্যুর মতো দেখাচ্ছে, এই দুটোকে আবার কেউ ইস্যু ভাবতে পারো, ঠিক আছে? এটা কিন্তু কোনো ইস্যুই নয়, এটাতে আমি টাচ করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এটা আমরা ফেসবুকের সাথে যোগাযোগ করেছিলাম, সেটার জন্য ওরা জানতে চেয়েছে যে আমরা স্যাটিসফাই কিনা। হ্যাঁ, ভেরি স্যাটিসফাই, ডিসস্যাটিসফাই, ন্যাচারাল, মানে যেটা তুমি করতে চাও ডিসস্যাটিসফাই সেটা তুমি করবে এখানে, ঠিক আছে? আমি ভেরি স্যাটিসফাই, তো সেই জন্য আমি ওখানটায় ভেরি স্যাটিসফাইটা টাচ করে দিচ্ছি। তোমাদের যদি কখনো এরকম আসে তাহলে এটা নিয়ে কোনো ভয় পাওয়ার কিছু নেই, এটা আমার এখানে আছে, তোমরা ভাবতে পারো কোনো সমস্যা, সেই জন্য সেটাও তোমাদের সাথে আমি দেখিয়ে দিচ্ছি। তো আমি এখানে ভেরি স্যাটিসফাই করে এটাকে কন্টিনিউ করে নিচ্ছি। এটা কিন্তু মানে প্রোফাইল চেক করার পার্টের মধ্যে নেই, তবুও যদি তোমাদের কারোর এই সমস্যাটা থাকে সেটার জন্য তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ব্যাস পরপর এখানে স্টেপগুলো করে যাও। এবার বলছে কতটা স্যাটিসফাই, কেন স্যাটিসফাই লিখতে, ব্যাস আমি অত কিছু লিখবো না, এখানে ব্যাস একটা থ্যাংক ইউ লিখে আমি এটাকে
আপলোড করে দেবো, ঠিক আছে। এবার আবার জিজ্ঞেস করছে আমি কতবার যোগাযোগ করেছিলাম ওদের সাথে, আমি একবারই যোগাযোগ করেছিলাম, সেই জন্য ওয়ান টাইম অনলি করে এটাকে কন্টিনিউ করে দিলেই কিন্তু একদম হয়ে যাবে, ঠিক আছে। এরপরে দেখো ওরা হেল্পফুল কিনা এটা জানতে চাইলো, ব্যাস এটা সাবমিট করে দাও। রিভিউটা জানতে চেয়েছিল, পুরো কমপ্লিট। এই গেল। এইভাবে তোমরা কিন্তু তোমাদের পুরো প্রোফাইলটা তোমরা নিজেরাই চেক করতে পারবে। এই 3টে সেটিংস তোমাদেরকে বাস দেখিয়ে দিলাম। এটা নিয়ে আর ভাবনা চিন্তা করার মতো আর কিছু আছে বলে আমার তো একদমই মনে হয় না। এটাকে নিয়ে তোমরা একদমই কোনো চিন্তা করবে না, কেমন? তো দেখে নিলে সেটিংসটা, প্রয়োজন হলে খাতায় লিখে নাও, ঠিক আছে। লিখে নিয়ে নিয়ম করে একদম ওষুধের মতো সকাল দুপুর বিকেল এরকম করে কিন্তু 3বার এইগুলো চেক করতে থাকবে যে তোমার প্রোফাইলটা সুরক্ষিত আছে কিনা। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে ছড়িয়ে দিতে কিন্তু একদম ভুলো না।